নমস্কার। এই যে আমরা চলে এসেছি একটা রহস্যময়ী আশ্রমে। এই আশ্রমটার অনেক রহস্য আছে। ভূতেদের আশ্রম। আপনারা কখনো শুনেছেন ভূতের আশ্রম হয়? হ্যাঁ, হয়। এখানকার কাহিনী হলো, এটা স্বামী বিবেকানন্দ। আপনারা দেখতেই পাচ্ছেন, অনেক মহান ব্যক্তি। এই যে সামনে দেখতে পাচ্ছেন আশ্রমটা, এই আশ্রমটাই মানে গান বাজনা এই সমস্ত হচ্ছে, নাম কীর্তন হচ্ছে। আমরা গেলাম, কিছুক্ষণ প্রণাম করলাম। ওখানে এখানকার কাহিনীটা হলো মানে আমাদের হিন্দু ধর্মে অনেকে মানুষজন মারা গেলে আমরা শ্মশানে নিয়ে যাই শ্মশান যাত্রার জন্য। তো তারপর কি হয়, অনেকে দেখা যায় যাদের কিনা হার্ট ব্লক হয়ে যায়, অনেকে ভাবে মারা গেছে, তো নিয়ে যায় শ্মশান কার্যের জন্য। তারপরে যখন দেখে যে সে জায়গায় গিয়ে দেখে যে বেঁচে আছে মানুষটা, তো তখন তাকে তো আর শ্মশান থেকে ফিরিয়ে বাড়িতে আনে না, তখন তাদেরকে এই আশ্রমে রেখে দেয়। তো এই আশ্রমে রেখে দেয়, তারপরে এই আশ্রমে তারা বাকি জীবনটা কাটিয়ে দেয়। তো বেশ আনন্দেই থাকে। ওখানে গিয়ে দেখলাম ভালোই থাকে, আনন্দে থাকে, অনেক মজা আনন্দ করে। তো এই আশ্রমে বছরে বছরে ভোগ খাওয়ানো হয়, পুজো হয়, নাম কীর্তন হয়। তো সেটাই হচ্ছিল আজকের দিনে। আমরা সবাই মিলে গেছিলাম, খুব ভালো লাগলো। ঘুরলাম, দেখলাম ওখানে পরিবেশটাও খুব সুন্দর। নাম কীর্তন হচ্ছিল, এত সুন্দর লাগছিল শুনতে, কি বলবো। আর জায়গাটাও খুব সুন্দর। আর এই যে যে জায়গাটা দেখছেন, এই আশ্রমটা, এটা কিন্তু একদম শ্মশানের পাশে। মানে আমাদের এখানে যে শ্মশান আছে, সেই শ্মশানের পাশেই এই আশ্রমটা। এই যে এনাদের সব পুজো টুজো করেছে, এটা স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ চেনেনই তো আপনারা। এইটা এই মন্দিরের মানে মন্দিরটার আশেপাশের জায়গাগুলো এত সুন্দর, শুধু ফুল বাগান, প্রচুর বাগান, প্রচুর। এই যে পাশগুলো দেখুন, এই যে এখানে ঠাকুর আছে, আমাদের ভোলে বাবা আছে। আর এখানটাই হয়েছিল যজ্ঞ। এখানে যজ্ঞও হয়, সমস্ত পুজোর। এই যে সাইডগুলো দেখুন, শুধু বাগান, ফুলের বাগান শুধু। কত রকম ফুল, নানান রকম ফুল। এই যে এটা কিন্তু মূর্তি, ঠিক আছে, একজন মানুষের। আমরা প্রথমে দেখে অবাক হয়ে গেছিলাম, আমরা ভাবছি যে কোনো মানুষ, জ্যান্ত মানুষ বসে আছে। তারপর দেখি না, এই যে সাইডগুলো দেখাচ্ছি আপনারা দেখুন, শুধু বাগান, মানে ফুল বাগান, নানা রকম চাষও হয় সেগুলোই। বাচ্চা কাচ্চা কত সুন্দর আনন্দ করছে, খেলছে, ঘুরছে। এই যে দেখুন সাইডগুলো, বুঝতে পারবেন। এই যে